আমরা কীর্তনীয়রা মঞ্চে আসলে বাড়ির কথা, মামা বাড়ির কথা, সংসারের কথা, স্বামী স্ত্রীর কি হয় না হয়, কি ঝগড়া হলো না হলো, এগুলো জীবনের চ্যাপ্টার নয়, এতে আপনি এগোতে পারবেন না। যদি জীবন পথের এক পা অগ্রসর হতে হয়, মহাজনগতস্য পন্থা, মহাজন তোমায় যে পথ দেখিয়েছে হবে সেটাই হবে তোমার উৎকৃষ্ট পথ। এটাকে লক্ষ্য করেই তো মহাজন পদাবলী লিখেছেন। তোমরা গাও পুন পুন গৌরাঙ্গের গুণ, গাও পুন পুন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া গাও পুন পুন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া একবার ভাবিয়া দেখো এ তিন ভুবনে নাহি কোনো এক আর ভাবিয়া দেখো এ তিন ভুবনে নাহি কোনো এক সে যে পতিত বামন গৌর হরি, সে যে পতিত পাবন গৌর হরি, সে যে পতিত পাবন গৌর হরি, এই ভব পারে কান্ডারি, সে যে পতিত পাবন গৌর হরি, সে ভব পারে কান্ডারি, পতিত পাবন গৌর হরি, সে যে ভব পারে কান্ডারি, যারে পার করে দেয় লয় না করি, ভব পারের কান্ডারি, সে যে পার করে দেয় লয় না করি, ভব পারের কান্ডা, সে যে পতিত পাবন গৌর হরি, পুন পুন গৌরাঙ্গের গুণ, পুন পুন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া আর গাও পুন পুন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া ওগো ভাবিয়া দেখো এ দিন ভুবনে নাহি কোনো এক আহা ভাবিয়া দেখো একটি ভুবনে নাই কোনো এক বলিয়া নাগিন গলিয়া কেমন সাধনে সিদ্ধি, আহা গৌরাঙ্গ বলিয়া নাগিন বলিয়া কেমন সাধন সিদ্ধি, ও গো বাসু ঘোষের হিয়া পাষাণ দিয়া, আহা বাসু ঘোষের হিয়া পাষাণ দিয়া, ও গো বাসু ঘোষের হিয়া পাষাণ দিয়া, আহা বাসু ঘোষের হিয়া পাষাণ দিয়া, করিয়াছে কোন বিধি, করিয়াছে কোন বিধি, ও গো বাসু ঘোষের হিয়া পাষাণ দিয়া, বাসু ঘোষের হিয়া পাষাণ দিয়া, গড়িয়াছে খুনবা বিধি, গড়িয়াছে খুনবা বিধি, হৃদয় পাষাণ হলেও গলে যেত, হৃদয় পাষাণ হলেও গলে যেত, হৃদয় পাষাণ হলেও গলে যেত, হৃদয় পাষাণ হলে গলে যেত, মন পাষাণ তবু গলিল না রে, হৃদয় পাষাণ হলেও গলে যেত, মন পাষাণ তবু গলিল না রে, হৃদয় পাষাণ হলে গলে যেত, মন পাষাণ তবু গলিল না গো, আহা মহাপ্রভুর নাম শুনে, পাষাণ তবু গলিল না গো, আহা মহাপ্রভুর নাম শুনে, পাষাণ তবু গলিল না গো, আহা মহাপ্রভুর নাম শুনে, পাষাণ তবু গলিল না গো, হৃদয় পাষাণ হলেও গলে যেত, আহা গড়িয়াছে কোন বিধি, গড়িয়াছে কোন বিধি। বৈষ্ণব পদাবলী বুঝতে পারছেন তো মা? নাও যদি বুঝতে পারেন তার মাঝখানে একটা অপশন আছে আপনাদের জন্য। এটা আমার কথা না, শাস্ত্রে বলেছে, চৈতন্য চরিতামৃত
বুঝেও বোঝে না যেহ, মানে অনেকে আছে বোঝার চেষ্টা করে বুঝতে পারে না, তাদের জন্যে বুঝেও বোঝে না যেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণ উপজীবে প্রীতি, বুঝিবে সে রসের রীতি, না বুঝে শুনিলেও হয় বড় হিত। মনে করুন আজকের বুঝতে পারছি না, কালকের পাচ্ছি না, কিন্তু কোনোদিন পারবো না এরকম কোনো কথা নেই। পারবো তো পারবো, কোনো একদিন পারবো। ওই জন্য চৈতন্য চরিতামৃত বলছেন যারা তোমরা বুঝতে পারছো না শুনে যাও, শুনতে শুনতে তোমাদের হিত হবে, কারণ এ কথা বোঝার লাগে না, শুনলেও হয় বড় হিত। এটা চৈতন্য চরিতামৃতের কথা। তো মা, যাদের আপনাদের একটু বুঝতে অসুবিধা হয়, দরকার নেই মা, একদিন বুঝতে পারবেন, আজকে শুধু শুনতে থাকুন, শুনলেও কিন্তু একটা উপকার হচ্ছে। কেমন উপকার? শ্রীমদ্ ভাগবত বললেন শ্রবণ মঙ্গলম, এই শোনা মাত্র মঙ্গল। আজকে শুনলেন, কালকের মঙ্গল না। এই দেখুন একটা কথা আমাদের মধ্যে রয়েছে, এই একটু আগে আপনারা দেখলেন একটা পরিবেশ, সমস্ত ভক্তমণ্ডলী এবং মায়েদের চোখের জল। কেন? হৃদয় প্রেম ভাবিত হলে নয়নে জল আসে, তাই না? একটা মানুষকে আপনি মেরেও চোখে জল বের করতে পারবেন না। তাকে মারুন, গা দিয়ে শরীরে রক্ত বেরোবে, কেটে রক্ত বেরোবে, কিন্তু চোখে জল আনতে পারবেন না। কিন্তু এমন একটা আঘাত আছে না, একটা কথার আঘাত যদি সেখানে লাগে তার নয়নে জল এসে যায়। আহা, আপনি কাউকে লাঠি দিয়ে পেটালেন, তার চোখে জল এলো না, অথচ একটা কথার আঘাতে তার চোখে জল নামলো, কারণ এটা হলো প্রেমের জল, ভালোবাসা, হৃদয়ের জল। শাস্ত্র বলছেন পথ তো তিনটে, একটা হলো যোগের, একটা হলো কর্মের, আর একটা হলো প্রেমের। যোগের পথে গেলে আজকের কাজ করো, কালকে তুমি রেজাল্ট পাবে। কর্মের পথে গেলে আজকের কাজ করো, কর্মের পরে রেজাল্ট পাবে। আর যদি আপনি প্রেমের পথ ধরে যান, এর জন্য আপনার এই ফল পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে না। আপনি যখনই কাজ করছেন, দেনের দেন। ভগবান বলছেন প্রেমের পরিবর্তে যে কিছু দিতে হবে, প্রেমের ফল আমি বাকি রাখি না, যখনই আসবে আমি তখনই দান করে দিয়ে দিই। যারা যোগীগণ, যারা যোগে বসে থাকে, যোগ সাধনা করে, তারা যদি সিদ্ধি লাভ করে তবে ফল। যারা কর্মী, যাগযজ্ঞ করে, বড় বড় যাগযজ্ঞ করে না, যদি যজ্ঞ সম্পূর্ণ হয় পূর্ণাহুতি দেবে, তারপরে ফল। কিন্তু প্রেমিক ভক্ত জানেন, যোগ সাধনাও লাগে না, কর্মও লাগে না। ও যদি ভগবানের মন্দিরে বসে বসে দুফোঁটা চোখের জল নিবেদন করে দেয়, ভগবান বলেন তোমাকে আর দেরি করাবো না, তোমার যেটা পাওনা আমি সঙ্গে সঙ্গে হাতে হাতে তোমায় দিয়ে দেবো। এটা হলো প্রেমের ফল। তাই তো আমরা ভগবানের মন্দিরে আসলে, আমরা সাধু সঙ্গ লাভ করলে, ইষ্টগোষ্ঠী করলে, আমাদের একটাই মাত্র উপায়, সেটা হলো প্রেমের পথ দিয়েই ভগবানকে আস্বাদন করব। ভগবানের কথা শুনতে শুনতে বা বলতে বলতে যদি দুফোঁটা নয়নের জল নিজের অজান্তে তার চরণে নিবেদন হয়ে যায়, আপনি ভেবেই নিতে পারেন যে আমার যেটুকু হওয়ার কথা ছিল প্রভু তুমি দয়া করে দিয়েছো, এর বাইরে আমি তোমায় কি দেব? আর তো দেবার কিছু নাই। তো আজকের আমার চৈতন্য মহাপ্রভু ঠিক এই কারণে আসলেন, জানেন? এই কথাটাই চৈতন্য চরিতামৃত বললেন। কোনটা? যুগধর্ম প্রবর্তন হয় আমা অংশ হতে, আমা বিনা অন্য নারে ব্রজ প্রেম দিতে। ভগবান যদি নিজে না আসতেন, তাহলে এই যে ব্রজের প্রেম, এই যে কৃষ্ণ অনুরাগ, এই যে অনুরাগে ভজন, এটা আমার গৌরাঙ্গ মহাপ্রভু চৈতন্য না হলে আমরা বুঝতে পারতাম না। প্রভু চৈতন্য না হলে বুঝতে পারতাম না। 24 বছর বয়স পর্যন্ত এটা বুঝতে পারিনি। বুঝতে পারলাম কবে? 24 থেকে 48 বছর বয়স পর্যন্ত, যখন প্রভু চৈতন্য হলেন, মানে সন্ন্যাস হলেন। ভাবতে পারলেন? আমি কয়েকদিন আগে একটা অনুষ্ঠান করলাম, সেখানে এই বিষয়টা বলেছিলাম, সম্ভবত নারায়ণগঞ্জে, তাই না? হ্যাঁ, নারায়ণগঞ্জ। সেখানেও কথাটা বলেছিলাম যে বৃন্দাবনে ব্রজগোপীদের যে প্রেম, সর্বোপরি রাধারানীর যে কৃষ্ণ প্রেম, এটা চৈতন্য মহাপ্রভু ছাড়া জগতে কারোর মাধ্যমে প্রকাশ হয়নি। তার চরম পরিণতি নীলাচল, পুরীধাম। যদি আপনারা কেউ পুরীধামে গিয়ে থাকেন তাহলে জানেন, আর যদি কারোর যাবার সৌভাগ্য হয় নিজের চোখে দেখে আসবেন। পুরীধামে মহাপ্রভু যে মন্দিরটায় থাকতেন, যে মন্দিরটার নাম গম্ভীরা, গৌর গম্ভীরা, খুব বড় ঘর না, ঘরটা হবে মনে হয় 3 ফুট স্কয়ার ফিট, এইটুকু একটা ঘর। এদিকে 3 ফিট,
এদিকে 3 ফিট, এইটুকু একটা দরজা, এইটুকু। একটা 5-6 বছরের বাচ্চা যদি সেই দরজা দিয়ে ঘরের মধ্যে যেতে হয়, তাকে তাকেও মাথা নিচু করে ঢুকতে হবে। এই ছোট্ট একটা দরজা, জানলা টানলা কিচ্ছু নাই। ওই ঘরটার মধ্যে মহাপ্রভু জীবনের 12টা বছর থেকেছেন। এই থাকার ভিতর দিয়ে আমরা কি জানলাম ভক্তমণ্ডলী, খুব বেশি বড় ঘর করতে নেই, তাহলে মায়া আকৃষ্ট হতে হয়। যত বাড়বে তালা, এটা আপনারা জানেন তো, ইয়েস, তালায় তালায় জ্বালা, তাই না? তালা নাই, জ্বালাও নাই। সংসারে জিনিসপত্র খুব বেশি করতে নাই, জানেন মা, আসক্তি বাড়ে, মায়া বাড়ে। প্রয়োজনের অধিক কোনো কিছু ব্যবহার করতে নাই। আপনার দরকার বছরে 5টা কিংবা 10টা কাপড় হলে হয়, পরার কাপড় অর্ডিনারি, আবার মানে যেগুলো রাফ ইউজ করবেন সেগুলো 2-4-5টা, আর তুলে রাখার জন্য 2-4-5টা হলে হয় না? তা আপনি বছর বছর 8টা-10টা করে কাপড় কিনে যদি ঘরের আলমারি লোড করে ফেলেন, পরবেন কবে? কিন্তু দেখবেন ওই কাপড়ের থেকে যদি আপনার ননদ বাড়িতে আসে, আপনার স্বামী যদি বলে যে তোমার 3-4 আলমারি কাপড় পরো না, ভাজে ভাজে কেটে যাচ্ছে, তো আমার বোনটা এসছে, ও একটু গরিব, ওকে খানদুর দিয়ে দাও না, তুমি দেবে না? না না, দেওয়া যাবে না। যাই বাবা, মাথা খারাপ, আমি কিনে রেখেছি, আমি দেবো বলে নাকি দেওয়া যাবে না? কেন দেওয়া যাচ্ছে না? কেন? নিজে পড়ছি না, অথচ আলমারিতে রয়েছে, অথচ দিচ্ছি না। তার মানে ওই প্রত্যেকটি কাপড়ের সুতোই সুতোই আমার মায়া আবদ্ধ হয়ে আছে, আমার মায়া জড়িয়ে আছে। এত যদি আমরা আবদ্ধ হয়ে যাই, এত যদি জড়িয়ে যাই, তাহলে আমরা তার কাছে যাব কি করে? ত্যাগ করব কবে? এটাই মহাপ্রভুর জীবনের আদর্শ, উনি দেখিয়েছেন। আরে আজকের দিনে যদি আমরা মহাপ্রভুকে চিনতে না পারি, তাহলে আমরা জীবনের পথে এক ধাপ এগোবো কি করে? তার নীতি আদর্শ, তার লীলাকে যদি আমরা দর্শন না করি, সেই পথে না এগোই, আমরা যদি ফলো না করি, আমরা যাবো কি করে? একটা ছাড়া 2টো কাপড় ছিল না মহাপ্রভুর, জানেন? একটাই কাপড়। অথচ মহাপ্রভু তৎকালীন সময় যদি মনে করতেন প্রাইভেট টিউশনই করবেন, স্কুলে মাস্টারি করতে হবে না, কলেজের প্রফেসর হতে হবে না, যদি প্রাইভেট টিউশনই করতেন, অনেক টাকা ইনকাম করতে পারতেন, কারণ তিনি ছিলেন অলঙ্কার শাস্ত্রের পণ্ডিত। অলঙ্কার শাস্ত্র পড়াতেন, এগুলো এখনকার ছেলে মেয়েদের বা আমাদের মাথায় ঢুকবে না। তার পণ্ডিত ছিলেন। যদি মনে করতেন আমি প্রাইভেট টিউশনি করে টাকা নেব, তাহলে তখনকার দিনে মহাপ্রভুর অনেক টাকা ব্যাংকে থাকতো। কিছু করেননি। কেন করেননি? যদি সঞ্চয় করি তাহলে আমি ত্যাগ করতে পারবো না, আমার আবদ্ধ হতে হবে। সংসারে কিন্তু লোক ছিল না তা নয়, মা ছিল, বাবা ছিল, বউ ছিল, একটা ছাড়া 2টো বিয়ে করেছিলেন। একজন তো চলেই গেলেন। ওনার জীবনে নিয়ে বলতে গেলে আমার 4-5 দিন কীর্তন করতে হবে, অত সময় নেই। ছোট করে বলি, ঠিক বেলা 11টা-12টা বাজবে, নবদ্বীপের বাজারে যাবেন, কারণ মা আছে তো, বৃদ্ধা মা আছে, মাকে তো খেতে দিতে হবে। কত বড় দায়িত্ববান মা! আমি বাজারে যাই। যা বাবা। বাজারে গিয়ে দেখলেন সবাই মোটামুটি বাজার করে বাড়ি চলে গেছে, ওই 2-1জন বসে আছে, ভাঙা বাঁকা পোকা যেগুলো কেউ নেয়নি সেইগুলো নিয়ে বসে আছে। ও বাবা, দোকানের কাছে গিয়ে আঁচল পেতে বলছো, বাবা তোমার এই পকা সবজিগুলো তো কাউকে দেবে না, কেউ নেবে না, ফেলে দিতে হবে, তা ওগুলো আমার আঁচলে দেবে, আমার মা আছে, আমার মা প্রসাদ পাবে, আমি প্রসাদ। কত নিরভিমান! আঁচল পেতে বসে যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধীশ্বর, যিনি সাক্ষাৎ ব্রহ্ম, যিনি চলমান ব্রহ্ম, যার ইঙ্গিতে সৃষ্টি স্থিতি লয় হয়, তিনি আঁচল পেতে বসেছেন। তোমার ওই পরিত্যক্ত অপ্রয়োজনীয় বস্তুগুলো আমায় দেবে, আমার মা আর আমি প্রসাদ নেব, আমায় দেওয়া যাবে। হরি বল। বৈকুণ্ঠের লক্ষ্মী দেবী বলছেন, প্রভু শুধু তুমি একবার চাও, আমি তোমার জন্য সোনার থালায় করে ভোগ নিয়ে তোমার কাছে হাজির হই। ভগবান বলছেন, আমি তা তো জানি, আমি চাইলেই তুমি সোনার থালায় করে স্বর্গের অমৃত আনবে, জানি না? আমি চেয়েছি নাকি তোমার কাছে? আর যদিও চাই তুমি কিন্তু এনো না, বারণ করে দিলাম।
যদিও যদি ভুল করে চেয়ে বসে তুমি কিন্তু এনো না, তাহলে আমি জীবকে শেখাতে পারবো না, আমি জগৎকে কিছু দিতে পারবো না। মা এমনি করে নিয়ে এলেন। আবার আমার মহাপ্রভুতে নিবেদিত প্রাণ শ্রীধর রেমুনা গ্রাম থেকে আসে কলার থোড়, কলার মোচা, কলার পাতা, দুটো ডুমুর, দুটো থানকুনি পাতা, দুটো বুনো শাক তুলে নিয়ে নবদ্বীপের বাজারে বিক্রি করতে আসেন। শুধু রেমুনা থেকে নবদ্বীপের বাজারে। এই বিক্রি করাটা তার উদ্দেশ্য না, তার উদ্দেশ্যটা হলো আমি যদি প্রত্যেক দিন নবদ্বীপের বাজারে যাই তাহলে বেলা 12টার সময় চৈতন্য মহাপ্রভু আসবে আর নিমাই আসবে, আমি নয়ন দিয়ে নিমাইকে দেখবো, নিমাইকে দেখলে আমার ব্যবসা করা হয়ে যাবে। হরিবল হরিবল। তত্ত্ব দার্শনিক জিজ্ঞাসা করছে, ও শ্রীধর তুমি কি লাভ করবে? এই কটা বস্তু নিয়ে তুমি বাজারে বিক্রি করতে যাচ্ছ, তোমার কি লাভ হবে? বলে তোমরা জানো না আমার অনেক লাভ হবে। আমার শাকসবজি বিক্রি হোক না হোক, নিমাই বাজারে আসবে, আমি যদি দুটি নয়ন দিয়ে একবার নিমাইকে দেখতে পাই আমার যা লাভ হবে, এই লাভে আমি পৃথিবী ছাড়ছি। আমরা সবাই লাভ খুঁজি না, কার যে কিসে লাভ এ আমরা নিজেরাই জানি না, কার যে কিসে লাভ। দেখবেন কেউ খেয়ে শান্তি পায়, আবার কেউ খাইয়ে শান্তি পায়, আছে না? কেউ আছে তাকে ডেকে ভালো মন্দ খাওয়ালে সে খুব খুশি হয়, আবার এমন কেউ আছে গ্রাম থেকে লোকজনদের ডেকে এনে পাশে বসিয়ে আদর করে খাওয়ালে সে খুব খুশি হয়। কারোর খেয়ে শান্তি, আবার কেউ খাইয়ে শান্তি। তো সবার ব্যবসা করে দুটো পয়সা পেলে লাভ হলে আনন্দ হয়। আর শ্রীধরকে বলে একজনই আছে, মহাপ্রভুকে চোখে দেখলেই তার লাভ হয়, শান্তি। নিমাই যেই দুপুরবেলা গেল, কেউ দুটো পোকা ঢেঁড়স, কেউ দুটো পোকা বেগুন, পোকা ঝিঙে, যেগুলো বিক্রি হয়নি বাছা আঁচলে দিয়েছে। সবার শেষে শ্রীধরের কাছে গিয়ে দাঁড়াবে, ও শ্রীধর আমার জন্য কিচ্ছু আনুনি? মুখে বলবে না, মুখে বলবে না তোমার জন্য আজকের কিচ্ছুই রাখিনি, তুমি পয়সা দাও না, প্রতিদিন তুমি ফ্রি নাও, ফাউ ফাউ আর দেওয়া যাবে না, তোমার কিচ্ছু নেই। ও শ্রীধর কিচ্ছু রাখুনি? শ্রীধর মনে মনে ভাবছে, তুমি কি করে ভাবো প্রভু যে আমি তোমার জন্য কিছু। বাজারে এসে যেটা মহাপ্রভুকে দেবে সেটা পেছন দিকে লুকিয়ে রাখবে কাপড় ঢাকা দিয়ে, কেউ দেখতে পেলে কিনে নিয়ে যেতে পারে। মুখে বলবে না, তুমি পয়সা দাও না, প্রতিদিন তোমাকে মাগনা দিতে হয়, আজকে তোমার জন্য কিচ্ছু নেই, কিচ্ছু নেই, দাও না, কিচ্ছু রাখুনি, ওইটা তো শুকনো হয়ে যাচ্ছে, কেউ কিনবে না, ওইটা আমাকে দাও। এটা ছোট্ট কলার মোচা। দেখুন সব দোকানদার যে যা ছিল সবজি ব্যবসায়ীরা দিয়েছে, শ্রীধর পেছন দিকে বাম হাতটা নিয়ে গিয়ে একটা ঢাকা দেওয়া রয়েছে মহাপ্রভুর জন্য, একটা কলার ভালো মোচা রেখেছে, ওইটা মহাপ্রভুর আঁচলের মধ্যে দিচ্ছে। এদিকে মহাপ্রভু আঁচল ধরে আছে, শ্রীধর পেছন থেকে ওই কলার মোচাটা আঁচলে দিচ্ছে, আর মহাপ্রভু এই আঁচলের ভিতর দিয়ে হাত দিয়ে যে মোচাটা রাখা আছে ওইটা গোপনে টেনে নিয়ে আঁচলের মধ্যে ভরে। শাস্ত্র জিজ্ঞাসা করছে যে শ্রীধর শুধু তোমাকে দেবে বলে রেমুনা গ্রাম থেকে নবদ্বীপের বাজারে ব্যবসা করতে আসে, সে তো তোমায় দেয়, সে তো তোমায় না দিয়ে বিক্রি করে না, তোমার জন্য রেখে দেয়, তাহলে নিমাই তুমি তার চোখের অলক্ষ্যে চুরি করে নিলে কেন? তত্ত্ব জানুন। ভগবান উত্তর দিচ্ছেন, জানো যে ভক্ত আমার বলতে কিছু না রেখে আমায় দিয়ে দেয়, তার মধ্যে যদি কোনো লোভ লালসা কামনা বাসনা থাকে, সে যখন সব আমায় দিয়ে দেয়, ওই কামনা বাসনাটাকে আমি নিজের অলক্ষ্যে ওটা চুরি করে আমার আঁচলের মধ্যে ভরে। কার চুরি করে গো ভগবান? সবাই। কই আমার আপনার ঘরে তো ভগবান চুরি করলো না? আমাদের এত বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান, এত বড় বড় দোকান, এত বড় বড় কিছু, কই কোনোদিন তো এসে তো নিমাই বলেনি যে একটা কিছু চুরি করে আমি নিই। কিন্তু যে শ্রীধর কিছু নাই, সে একটা কলার মোচা তোমার জন্য রেখেছে, তোমায় দিয়েছে, আর একটা মোচা রেখেছে হয়তো বিক্রি হবে, তুমি সেটাকে চুরি করে নিলে। বলে এই জন্য একটু চুরি করে নিলাম। কেন নিলাম?
এই রৌদ্রের তাপে আর কত সময় বসে থাকবে? মোচাটা যদি আমি চুরি করে নিই তাহলে ও বাড়ি চলে যেতে পারে। এ কথার তত্ত্ব কি? প্রত্যেকটি শব্দের মধ্যে তত্ত্ব ভরা আছে। এ কথার তত্ত্ব কি? ওইটুকু বাসনা নিয়ে তুমি বসে আছো, তার মানে কি? কান খুলে পরিষ্কার করে শুনুন। আমি আশা করি এত নিট অ্যান্ড ক্লিন বাংলা এরপরে আর হয় না। কথাটার তত্ত্ব কি? আমরা যে বসে রয়েছি কিসের আশায়? শ্রীধর বসে আছে একটা কলার মোচা ব্যবসা করবার আশায়। আমি কেন বসে আছি? স্ত্রী পুত্র পরিজন বিষয় সম্পত্তি এই ব্যবসা করে ভোগ করবার আশায় বসে নেই। শ্রীধর ওটাকে, শ্রীধরের কলার মোচাটাকে মহাপ্রভু তুলে নিল, মানে ব্যবসা শেষ, এবার যেতে হবে। আমার বলতে যা কিছু আছে ভগবানই যেদিন নিজের কাছে হেরে নেবে, ঘরে নেবে, সেদিন কি হবে? আমারও ব্যবসা শেষ, আমাকেও যাওয়ার সময় আসবে। হরি বল। শ্রীধরের মাথায় রৌদ্রের তাপ ভগবান সহ্য করছে না। আমি যদি এই কলার মোচাটা নিয়ে নিই, রৌদ্রের তাপে তোমায় বসে থাকতে হবে না, তুমি বাড়ি যেতে পারবে। আমাদের মাথার ওপরে বিষয়ের তাপ। যে যেন ভক্ত প্রাণ, তার এই বিষয়ের তাপে ভক্ত কষ্ট পাচ্ছে। এই ভগবান যদি বিষয়রূপী কলার মোচাটাকে হরণ করে নেয়, তাহলে শ্রীধর যেমন বাড়ি যাবে, আমার থেকে বিষয়টাকে হরণ করে নিলে আমিও আমার নিত্যধাম ভগবানের চরণে ফিরে যেতে পারবো। হরি বল। যে জায়গাটা আপনারা ঠিক বুঝতে পারবেন না, মনে হচ্ছে বুঝতে পারলাম না বা আমাদের ঠিক যেন হলো না, আমায় বলবেন মা, আমার কোনো সমস্যা নেই। আমি আবার আপনাদের বলবো, কি আছে? আমি তো বলবার জন্য এসেছি। ইট ইজ মাই ডিউটি, এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে, এটা বলতেই হবে। আপনারা বলবেন। তাহলে দেখুন, ভগবান কার নেয়? যে দেয়। কার নেয় না? যে দেয় না। যেই কলার মোচাটা নিয়ে নিয়েছে গোপনে, শ্রীধর তো কি জানেন না কে নিল? শ্রীধর তাকিয়ে দেখছে মোচাটা নেই। ও শ্রীধর, আর আর তোমার দেরি করার কি দরকার? আর তো কিছু বিক্রি করবার মতো নেই, যা ছিল তোমায় দিয়ে দিয়েছে, এবার বাড়ি যাও। মনে মনে বলছেন, যাবো তো প্রভু, এতজন এত কিছু দিল, তুমি কারো চুরি করে নিলে না। আমার একটা মোচা সামনে ছিল, তুমি কেন চুরি করে নিলে আমি কি জানি না? ওটা তুমি চুরি করে নিয়েছো, এই জন্যে রৌদ্রের তাপে বসে আছি, আমার কষ্ট হচ্ছে। তুমি তো ভক্ত বৎসল, তুমি আমার কষ্ট দেখতে পাচ্ছ। এটা কজন বোঝে গো? এটা কজন বোঝে? দয়াময়, আমার কষ্ট তুমি সইতে পারো না, তাই তো তুমি আমার কাছ থেকে এমনি করে সব হরণ করে নিয়েছো। হরি বল, হরি বল। আমি জানি এটা থাকলে আমার কষ্টের মধ্যে প্রখর রবির তাপে থাকতে হবে, আর এটা তুমি নিয়ে নিলে আমি বাড়ি যাবার সময় হবে। দয়াময়, তোমায় এটাই জানিয়ে রাখি, মনে মনে শ্রীধর বলছি না, দয়াময়, শুধু এ জন্মে নয়, জন্ম জন্ম এমনি করে তুমি আমার কাছ থেকে সব হরণ করে। আমার আমিত্ব বলতে যেন কিছু না থাকে, আমার বলতে তুমি কিছু রেখো না দয়াময়। শুধু এই জন্মে নয়, জন্মে জন্মেই তুমি এমনি করে আমার কাছ থেকে শুধু হরণ করে। শ্রীধর উঠে দাঁড়িয়েছে, ঘরে 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 ফিরে যাবে মহাপ্রভুর সম্মুখে। মনে মনে জানালেন, প্রভু গো, শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে আমার তুমি হরণ করে নিও, আমার সব নাও, বিনিময়ে তুমি আমায় একটা জিনিস দিও, যেন তোমারই চরণ ছাড়া আমায় করো না, করো না গো। প্রভু তোমার চরণ ছাড়া, চরণ ছাড়াই আমায় করো না গো, যেন আমার চরণ ছাড়া, চরণ ছাড়া করো
চরণ ছাড়া করো না গো প্রভু তোমায় চরণে ছাড়া চরণে ছাড়াই আমায় করো না গো। প্রভু তোমার শুধু এ জন্মে না প্রতি জন্মে জন্মে আমায় যেন চরণ ছাড়া আমায় করো না গো। শুধু এ জন্মে না শুধু এ জন্মে না শুধু জন্মে জন্মে যেন তোমার চরণ ছাড়া আমায় করো না গো। শুধু এ জন্মে না হরি বল হরি বল। এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে প্রভু আমায় চরণ ছাড়া চরণ ছাড়া করো না গো। শুধু এ জন্মে না শুধু এ জন্মে না প্রতি জন্মে জন্মে যেন তোমার চরণ ছাড়া আমা করো না গো। শুধু এ জন্মে না হরি বল হরি বল। এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে আমায় চরণ ছাড়া চরণ ছাড়া করো না গো।
আমার তাপতে পড়া তাপতে পড়া ওগো শীতল হবে। আমি আগে থেকে তোমায় জানায়ে দিলাম, আমায় চরণ ছাড়া করো না গো। আমি আগে হতে তোমায় জানায়ে দিলাম, আমায় চরণ ছাড়া করো না গো। আমি আগে হতে জানাইয়ে দিলাম, আমায় চরণ ছাড়া করো না গো। জন্মে নাই জন্মে জন্মে আমায় চরণ ছাড়া করো না গো। ও গো এ জন্মে নাই জন্মে জন্মে চরণ ছাড়া করো না গো। আমায় জন্মে নাই জন্মে জন্মে চরণ ছাড়া করো না, আমায় জন্মে নাই জন্মে জন্মে চরণ ছাড়া করো। আমায় চরণ ছাড়া ছাড়া করো না গো। এইটি হলো আত্মনিবেদন। ভগবান দয়াময়, দুঃখ দাও, যন্ত্রণা দাও, কষ্ট দাও, ব্যথা পাও, অভিযোগ দাও, যা দাও সব মাথা পেতে নেব, একটা জিনিস কিন্তু মানব না, তুমি কিন্তু চরণ থেকে কখনো দূরে সরিয়ে দিতে পারবে না, এইটুকু মেনে নাও। ভক্তমণ্ডলী, এই যে গৌর ভক্তরা, যে গৌরাঙ্গ মহাপ্রভুর পার্ষদরা, এরা হলো নিত্য সিদ্ধ পরিকর, জানেন? অনেকে বলে, দেখবেন যারা অধার্মিক, যারা ভগবত তত্ত্ব জানে না, যারা ধর্ম জ্ঞান নাই, নাস্তিক, তারা অনেকে বলে ভগবানকে এত ভজন করো, এত ভগবানের নাম করো, এত ব্যাধি, এত অভাব, এত দারিদ্রতা কেন? ভগবান সারিয়ে দিতে পারে না? যে যত বেশি ভগবানকে ভালোবাসবেন, প্রস্তুত থাকুন, তত বেশি ব্যথা তাকে সহ্য করতে হবে। ব্যথা না থাকলে ভগবানের কৃপা লাভ করবেন না। রাত্রে বলবো অনেক কথা, আসবেন বলবো, একসঙ্গে সবকিছু বলা যাবে না, এত একসঙ্গে বললো সময় কোথায়? থাকতে হবো, থাকবো না কই যাবো? বলে রাত্রে বলবেন, এখনই বলবেন, তখন যদি না থাকি তাহলে আর হবে না। হরি বল। ব্যথা ভগবান তাকেই দেয় যে ভগবানকে বেশি ভালোবাসে, যত বেশি ভালোবাসবে তত বেশি ব্যথা নিতে হবে। হরি বল, হরি বল। হরি বল। দেখবেন যারা নাস্তিক, এ প্রশ্ন মায়েদের মনে বেশি করে জাগে। মা, একটা আমি মায়েদের জন্য একটা কথা বলছি, অনলি মায়েদের জন্য, মায়েরা খেয়াল করুন, এটা অনলি ফর মায়েদের জন্য। যখন বনবাসে পঞ্চপাণ্ডবকে নিয়ে, পাণ্ডবের প্রিয়া পাঞ্চালী, যাকে আমরা বলি দ্রৌপদী, যিনি রাজকন্যা, রাজকুলবধূ, নুন ছাড়া পোড়া রুটি করে পঞ্চপাণ্ডবকে খেতে দিচ্ছেন বনবাসে। নুন ছাড়া, মানে একটু নুনও জোটেনি, পোড়া রুটি, রুটিগুলো পুড়ে গেছে, কাঠের মধ্যে রান্না করে তো, কাঠের আগুনের মধ্যে পোড়া রুটি কলার পাতায় করে দিয়ে পঞ্চপাণ্ডবকে খেতে দিচ্ছেন, পাঁচজন স্বামীকে। সঙ্গে শাশুড়ি মা রয়েছেন, কুন্তী দেবী আছেন। তা পঞ্চপাণ্ডবের পাতে, কলার পাতায় নুন ছাড়া পোড়া রুটি দিয়ে গালে হাত দিয়ে চোখের জল ফেলছেন। ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজ হঠাৎ দ্রৌপদীর মুখের দিকে তাকিয়েছে। পাঞ্চালী, তোমার চোখে জল, কেন কাঁদছ?
দ্রৌপদী তাড়াতাড়ি করে চোখের জল আঁচলে মুছে বলছেন, ধর্মরাজ আমি একটা জিনিস বুঝতে পারলাম না। বলে কি? কি তুমি বুঝতে পারোনি আমায় বলো, আমি চেষ্টা করব। বলে এতদিন তোমরা ধর্ম আচরণ করেছো, এতদিন তোমরা ভগবানকে ভালোবেসেছো, কাকে ধর্ম বলে আমার বোঝা হলো না। বলে কেন? কাকে ধর্ম বলে তুমি বুঝতে পারোনি? বলে না, বুঝতে পারিনি। কাকে ধর্ম বলে? যারা অধার্মিক, যারা কখনো ধর্ম আচরণ করে না, সেই কৌরবরা রাজ সিংহাসনে বসে সোনার থালায় কত চর্বচস্য লেজ্জ পেয়েও খাবার খাচ্ছে, আর তোমরা ধর্ম আচরণ করে তোমাদের মুখে আমায় নুন ছাড়া পোড়া রুটি তুলে দিতে। এটা দ্রৌপদীর একার জিজ্ঞাসা নয়, এটা আপামর আমাদের সবাইয়ের জিজ্ঞাসা। দ্রৌপদী বলছে, ধর্মরাজ আমি বুঝতে পারলাম না কাকে ধর্ম বলে। ধর্ম আচরণ করবার কি এটাই পরিণতি যে তোমাদের পাতে আমাকে নুন ছাড়া পোড়া রুটি দিতে হয়? ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজের হাতের সেই রুটির টুকরোটা হাতেই ধরা আছে, বদনে দেয়নি। চোখের জল সম্বরণ করে যুধিষ্ঠির মহারাজ বলছে, দ্রৌপদী নুন ছাড়া পোড়া রুটির প্রসাদ পাই, তবু তো হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে দুফোটা চোখের জল তাকে দিতে। রাজ সিংহাসনে বসে সোনার থালায় রাজভোগ যারা প্রসাদ নেয়, তাদের তো এমন করে দিনান্তে একবার হা গোবিন্দ প্রাণ গোবিন্দ ফোটা চোখের জল দিবে। দ্রৌপদী সবার জীবনের ধর্মের মানে তো এক না, মানে তো এক না। সবার জীবনের ধর্ম করার মানে তো অর্থ নয়, অর্থ নয়। যারা প্রকৃত ভগবানকে ভালোবাসে, ভালোবাসে, তারা সব কিছু ফেলে দিয়ে শুধু চোখের জলে ভাসে। চোখের জলে, চোখের জলে ভাসে। বলো এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার খেলা। এই কি তোমার খেলা, দয়াল এই কি তোমার লীলা, দয়াল এই কি তোমার খেলা। তুমি কারে কাদাও কারে হাসাও, তুমি কারে হাসাও কারে কাঁদাও, তুমি কারে হাসাও কারে কাঁদাও। বলো এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা। কি পাম
ও গো হরি বল, নিতাই গৌর হরি বল। দয়াময় দয়াময় ও গো দয়াময়। সবার কাছে ধর্মের মানে এক নয়। আপনি ধর্মও চাইবেন আবার অর্থও চাইবেন, কি করে হয়? কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ায় অধিকার। আলো আর অন্ধকার একসঙ্গে থাকে না, অর্থ আর পরমার্থ এক ঘরে রাখা যায় না। অর্থ হলো জাগতিক সম্পদ, পরমার্থ আমার গোবিন্দ। তা আপনি যে ঘরে গোবিন্দকে রাখবেন সেই ঘরে অর্থকে রাখবেন, এ কি সম্ভব? আলো আর অন্ধকার কি এক ঘরে থাকে বাবা? কতক্ষণ ঘর অন্ধকার থাকে মা? আমরা ঘরে অন্ধকার কতক্ষণ থাকি? যতক্ষণ আলো না জ্বালানো হয়। আপনি বাতি জ্বালান, ঘরের অন্ধকার চলে যাবেন না? বাতি জ্বালাবার সময় কি অন্ধকারকে বলেন বাবা এইবার তুই চলে যা, আমি বাতি জ্বালাবো, এটা বলেন? বাতি জ্বললো মানে অন্ধকার চলে গেল, ওকে আর বারো যেতে বলতে হবে না। কত সময় অন্ধকার ছিল? যত সময় আলো জ্বলেনি। এই দেহের মধ্যে যতদিনই কুকামনা, কুবাসনা, বিষয় বৈভব, মায়া, মমতার অন্ধকার ছিল, ঘরটা অন্ধকার। যেদিন কৃষ্ণ প্রেমের বাতিটা জ্বলে উঠলো, সেদিন সমস্ত অন্ধকার আপনা থেকেই চলে গেল। আলো অন্ধকার, অর্থ পরমার্থ একই সঙ্গে একই জায়গাতে থাকে না। দ্রৌপদী, তোমার কাছে ধর্মের মানে যা হতে পারে, আমার কাছে তো নাও হতে পারে। তোমার কাছে যদি ধর্মের মানে এটাই হয় যে রাজপ্রাসাদে থাকবো, চর্বচস্য লেজ্জ পেয়েও প্রসাদ নেব, হতেই পারে, যার যেমন চিন্তা ভাবনা। কিন্তু আমার কাছে ধর্মের মানে তা নয় গো। আমার কাছে ধর্মের মানে এটাই, এই তবু তো তুমি দিনান্তে একবার পোড়া রুটি লবণ ছাড়া আমাদের প্রসাদ দাও। আমি তো এইটুকু দয়াময়কে জানাই, দয়াময় এও তো পাচ্ছি, এমন দিন তো আসতে পারে আমার অনাহারে পৃথিবী ছেড়ে চলে যেতে। তোমার যদি ধর্মের মানে হয় আমি কি পেলাম, আমার ধর্মের মানে হলো আমি কি হারালাম। তোমার যদি ধর্মের মানে হয় যে কেন আমি সুখ পেলাম না, আমার ধর্মের মানে আমি কেন সবকিছু হারিয়ে হা গোবিন্দ তোমার চরণেই দাস হতে পারলাম। হরিব সবার কাছে ধর্মের মানে এক নয় মা। অনেক অনেক পরিবার আছে দেখবেন যারা একটু অনুরাগী, যারা ভগবত ভক্ত স্বামী, তাদের বাড়িতে হয়তো অনেক স্ত্রী থাকে, অনেকের বাড়িতে, সবার বলবো না। ওদের অত বড় বাড়ি হচ্ছে, বিল্ডিং হচ্ছে, ওদের বউ অত সোনার অলংকার পরে। আমাদের একটা ঘর হয় না ভালো, আমার এত কিছু দামি জিনিস কিনে দাও না, আমার একটা ভালো কাপড় কিনে দাও না। না মা না, প্রত্যাশা করবেন না। জীবনের চাহিদা যত কমাবেন তত ভগবানের চরণে মন বসবে, আর জীবনের চাহিদা যত বেশি করবেন তত ভগবানের চরণ থেকে মন সরে যাবে। এটাই আমার মহাপ্রভু জীবনে। আমি যে কথাটা বলতে গিয়ে এত কথা বললাম। দ্রৌপদীকে শিক্ষা দিলেন ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজ, একই আচরণ আমার মহাপ্রভু করলেন নিজে। দেখো আমার এইটুকু ঘর, আমি কষ্ট করে থাকি, কারণ কষ্টের ভিতর দিয়ে ভগবানকে ডাকতে সুবিধা হয়। তাই যত ঘর বড় হবে কষ্ট চলে যাবে, পাখা চলবে, এয়ার কন্ডিশন ঘর হবে, শীতাতপ নিয়ন্ত্রিত, এসি ঘরে থাকবেন, দেখবেন এত আরাম পাবেন যে ভগবানকে ডাকতে ভুলে যাবেন। একটু যদি গরমে কষ্ট হয়, গা ঘেমে যায়, পাখার বাতাস করতে হয়, লোডশেডিং হয়, বিদ্যুৎ না থাকে, তখন আমরা বলি না ঠাকুর কি কষ্ট, দয়াময় এত কষ্ট আর নিতে পারছি না, বলি না? আর যদি এসি ঘরে আরামে ঘুমাই তখন আর ভগবানের কথা মনে থাকবে? কষ্ট নিতে হয়, জীবনে কষ্ট পেতে হয়। ঘরের পরিধি কমান, মহাপ্রভু আদর্শ মেনে চলুন।
নীলাচলে গেলে দেখবেন ওইটুকু ঘরের চারিদিকে যে দেওয়াল, একদিকে দরজা, তিন দিকে দেওয়াল, আজও এটা এক্সিবিশন, সংরক্ষিত, এটা মিউজিয়াম। গৌরগম্ভীরা এটা মিউজিয়াম। ওই দেওয়ালের গায়ে মহাপ্রভুর নাক মুখ ঘষা রক্তের দাগ এখনো লেগে রয়েছে। মহাপ্রভুর মুখের, নাকের মুখের ঘষে যাওয়া রক্তের দাগ এমনি করে ঘষা লেগে রয়েছে আজও। কেন? ওইটুকু ঘরে বসে বসে হা রাধে প্রেমময়ী বলে দেওয়ালে মুখ ঘষতেন মহাপ্রভু। রাধা অনুরাগে মুখগুলো ছিঁড়ে গিয়ে, চামড়া ছিঁড়ে গিয়ে দেওয়ালের গায়ে রক্তের দাগ লেগে যেত। আজও তিন দিকের দেওয়ালে রক্তের দাগ লাগা আছে। কেন? আফসোস, বাকি 12টা বছর আমি তো তোমার নাম করতে পারলাম না রাধে। জীবনের 48 বছর পরমায়ু, 24 বছর গেল সংসারে, 12 বছর গেল তীর্থ পর্যটনে, 12টা বছর আমার জন্য রয়েছে। এই 12টা বছর আমি বসে বসে শুধু তোমার ভজন করব। এ রাধা বিরহী। হরি বল। তাই তো চৈতন্য চরিতামৃত বললেন, আমা বিনা অন্য নারে ব্রজ প্রেম দিতে, রাধারানীর ভালোবাসা জগৎকে আমি ছাড়া আর কেউ বিতরণ করতে পারবে না, আমাকে যেতে হবে। বিষয় পরিষ্কার বুঝতে পারছেন বাবা? এইখানে আমাদেরও আসতে হবে। সেই লীলা মহাপ্রভু আস্বাদন করছেন কোথায়? সচিমায়ের অঙ্গনে। সবাইকে ডাক দিচ্ছেন, সবে এসো, ভাব প্রকাশ করবার সময় হয়েছে, লীলা আস্বাদন করবার সময় হয়েছে। আমরা রাধার রস আস্বাদন করবো, ব্রজগোপীর প্রেম রস আস্বাদন করবো। সবাইকে আকর্ষণ করছেন সচিমায়ের অঙ্গনে। সিংহাবেনু মুরলিক, সিংহাবেনু মুরলিক, সিংহাবেনু মুরলি, সিংহাবেনু মুরলিক, আর সিংহাবেনু মুরলিক, করিয়া জয় ধ্বনি, আর সিংহাবেনু মুরলিক, করিয়া জয় ধ্বনি ধ্বনি রে। আহা হই হই ইরাবে গোরা, ফিরায় পাচনি রে। আর হই হই রবে গোরা, ফিরালে পাচনি রে। হই হই রবে গোরা, ফিরায়ে পাঁচনি রে। তারি হই তারি হই, তারে হই তারে হই, তারে হই তারে হই, তারি হই তারি হই, তারে হই তারে হই, যে বলিবে হই হই, তারি হই তারি হই, যে বলিবে হই হই, তারি হই তারি হই, আমায় যে বলিবে হই হই, তারে হই তারে হই, যে বলিবে হই হই, তারি হই তারি হই। আচ্ছা, বৈষ্ণব পদাবলীর সঙ্গে যে আখর সংযোজনা করলাম, ঠিক আছে? মাথানের মাঝে মাঝে একটুখানি উত্তরও দিতে হবে, বসে বসে শুনলে হবে না। কীর্তন দিতে হয় আবার নিতে হয়, মানে আপনারাও দেবেন আমিও দেব, আদান প্রদান, দিতেও হবে নিতে হবে। তো এই যে বাবাজি মহারাজ আখর করেছেন, এটা ঠিক আছে? যে বলবে হই হই আমি তার হই, কথা ঠিক? কথা ঠিক কিনা বলুন? ঠিক। আপাতত আমাদের জন্য কথা ঠিক, কিন্তু তাৎপর্যপূর্ণ তত্ত্বের ঘরে কথা ঠিক না। ভালোবাসলে সবাই ভালোবাসে, না বাসলে কজন বাসে। আপনি আমার সঙ্গে ভালোবাসা দিয়ে কথা বলেন, আমি ভালোবেসে কথা বলবো। আপনি আমাকে চায়ের স্টলে বসিয়ে চা পান খাওয়ান, আমিও আপনাকে খাওয়াবো। আপনি একদিন কথা বলবেন না, দেখবেন আপনার ওপর রাগ হয়েছে। কি প্রতিদিন চা খাওয়াই, পান খাওয়াই, চায়ের স্টলে বসি, এত যত্ন করে সামনে দিয়ে চলে গেল, কথা বললো না, ভালোবাসা টিকলো না। কারণ আমাদের ভালোবাসা সমান সমানে থাকে। তুমিও আমায় ভালোবাসো, আমি তোমায় বাসি, তবে ঠিক আছে। আমি তোমায় বাসবো, তুমি বাসবে কিনা জানি না, এমন মানসিকতা আমাদের নাই। আছে বাবা? আমি তো তোমায় ভালোবাসি, তুমি আমায় বাসো কিনা আমি ওটা খোঁজ নিয়ে দেখিনি, আমি বাসি। নিঃস্বার্থ ভালোবাসা যাকে বলা হয়, বিনিময় নয়, কোনো বিনিময় নয়। আমি তোমায় দিয়েছি বলে তোমায় আমায় দিতে হবে, আমি তোমার খাতির করি বলে তোমায়, এরকম না, কোনো বিনিময়, কোনো স্বার্থ নাই। ভালোবাসি, বাসি মানে ওটাই ভালোবাসি। এরকম জগতে কোনো মানুষ পাবেন না, এটা তো আমাদের মনুষ্য জগৎ না। তাই এই কথাটা আপাতত আমাদের জন্য ঠিক নয়।
মহাপ্রভু বললেন পুরো উল্টো কথা। কি কথা? তোমরা আমায় ভালোবাসো কিনা আমি জানি না,